আলো। অন্ধকার ঘোচাতেই আমরা আলো জ্বালি। আপনার পরিশ্রমের মাধ্যমে জীবনকে আপনি আলোতে রূপান্তরিত করতে পারেন, একমাত্র পরিশ্রম ছাড়া সম্ভব নয়। সুতরাং যখন আপনার সাফল্য আসবে, আপনার জীবনে আলো আসবে, এবং আলো যখনই জ্বলবে আপনার জীবনে, তখন আপনার এই আলোর পিছনে দেখবেন আলোকে ঘিরে চারিপাশে পোকাতে ভরে যাবে। তো আমরা এই পোকার কারণে আলোটা আমরা অতিরিক্ত পোকার আক্রমণে কিন্তু অনেক সময় জীবনে এই আলো জ্বালাতে অনেক কষ্ট হয়। এই অতিরিক্ত পোকার কারণে আলো কিন্তু নিভে যায়। তা আমাদের মূল উদ্দেশ্য থাকবে এই পোকার হাত থেকে আমাকে এই আলোকে বাঁচিয়ে রাখা। এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পোকা চলে আসছে। তো আলো যেখানে থাকবে পোকার আক্রমণ সেখানে অবশ্যই থাকবে। তো এখান থেকে আমাদের মেইন হচ্ছে উদ্দেশ্য এই পোকার হাত থেকে বাঁচিয়ে আমরা যে আলো যদি জ্বালিয়ে রাখতে পারি, তাহলেই আমরা সত্যিকারের সেই সাফল্যের দরজায় পৌঁছে যাব। এবং যারা এই পোকার হাত থেকে আলোকে বাঁচিয়ে রেখেছেন, একমাত্র তারাই পৃথিবীতে প্রতিষ্ঠিত। আপনারা বুঝতে পারছেন কি না, যদিও বাতাস আসছে, 2-4টা পোকা কিন্তু চলে আসছে অলরেডি। দেখতে পাচ্ছেন না, যেহেতু আলো অন্ধকারে আছি, এখন এই কারণে বোঝা যাচ্ছে না, মানে আমার ফেসটাও ক্লিয়ার নয়। সুতরাং জাস্ট আমি মেসেজটা দেওয়ার জন্য আজকে এই আলো জ্বালিয়েছি। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি না, তবে আলো যদি সত্যি আমাদের বাঁচিয়ে রাখতে হয়, তবে পোকার হাত থেকে দূরে থাকবেন। পোকা পড়বেই, আপনি দেখতে পাচ্ছেন কি না, পোকা কিন্তু অলরেডি চলে আসছে চারপাশে। তো পোকার হাত থেকে যদি সত্যি আলোটাকে বাঁচাতে চান, তাহলে পোকাগুলোকে উপেক্ষা করে আপনি আরও সামনে আগান। পোকার আক্রমণ কিছুতেই আলোর উপরে হতে দেওয়া যাবে না। আর যদি আপনি এটাকে সাবধানে না রাখতে পারেন, তাহলে পোকার আক্রমণে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ সেটা আপনার কিছুক্ষণ পরে দেখবেন, মানে পোকার আক্রমণে সেটা আপনার এরকম অন্ধকার হয়ে যাবে। সুতরাং পোকার হাত থেকে আলোকে অনেক সতর্কে এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। ভালো থাকবেন।